তোমরা বাইরের চিৎকার হলে আবার শুনতে পাচ্ছ তো? দর্শকের চিৎকার একটা বাংলা ছবির জন্য হচ্ছে, এর থেকে আনন্দের আর কিচ্ছু নেই। বা আমার জবে থেকে কাজ করতে আসা এই ইন্ডাস্ট্রিতে আমি কিন্তু দেখিনি কখনো। আমি ধন্যবাদ জানাতে চাই বাংলা সিনেমা দর্শকদের। প্রবল একটা ভালো লাগা, কারণ 10 বছরের প্রতীক্ষা। আমাদের একটা দারুণ ইমোশন কাজ করছিল এবং টেনশনও কাজ করছিল, এবং তার সঙ্গে সঙ্গে আমাদের যারা বাংলা সিনেমার দর্শক, ধূমকেতুর দর্শকেরা যে অপেক্ষাটা করেছেন তার কাছে আর কি আমাদের অপেক্ষা কোথায় যেন ম্লান হয়ে গেছে। এবং যেখানে যে সকালবেলা 7টা থেকে কৌশিকদা, রানা সরকার তারা বেরিয়েছেন, আমার একটু দেরি হয়ে গেছে কারণ রাত্রিবেলা টেনশনে ঘুম হয়নি। প্রায় 3টের সময় দেবকে আমি টেক্সট করেছি ঘুমোচ্ছে কি না, কেউ ঘুমোচ্ছে না। তো যাই হোক, সকালবেলা বেরিয়েছিলাম, মানুষ কখনো কাঁদছেন, কখনো উচ্ছ্বাসে হাততালি দিচ্ছেন, আবার কখনো এমন এমন কিছু দৃশ্য বা মুহূর্ত রয়েছে যেখানে তারা চুপ করে যাচ্ছে। এবং তারপর সিনেমার শেষে আমাদের সহপ্রযোজক রানা সরকার, পরিচালক কৌশিক গাঙ্গুলি এবং আমরা কথা বললাম মানুষজনের সঙ্গে। এই উচ্ছ্বাসটা বাংলা সিনেমার সাম্প্রতিক ইতিহাস আমি যদি বলি, বা আমার জবে থেকে কাজ করতে আসা এই ইন্ডাস্ট্রিতে আমি কিন্তু দেখিনি কখনো। আমি ধন্যবাদ জানাতে চাই বাংলা সিনেমা দর্শকদের, ধন্যবাদ জানাতে চাই যারা ধূমকেতুর জন্য 10টা বছর ওয়েট করেছে। একটা খুব মজার কথা বলি, না বললেই নয় একদম। দেশু চলছিল, এবার তার মাঝখানে একটা জিনিস গোপন করে রেখে দিয়েছিল। এবার না, এটা প্রথম লিক করে দিয়েছিল হচ্ছে দেব। একটা বাড়তি আবেগ আর ভালোবাসা থেকে আমার নামে সে এমন কিছু বলা শুরু করেছিল, এবার তাতে প্রত্যেকেই এরকম ট্রিগার তুলে নিয়ে ঘুরছিল, কিছু একটা তো রয়েছে। তো যাই হোক, সেখান থেকে হলে গিয়ে দেরু শুনতে পাওয়া গেছে। দেশুর যেমন আবেগটা রয়েছে, তাদের দুজনের প্রাণ ঢালা পারফরমেন্স রয়েছে, তার সঙ্গে কোথাও একটা আমাদের পর্দাতে এই ভানু, রূপা এবং আমার চরিত্র যোগেশ, তাদের যে একটা কেমিস্ট্রির যে রহস্য, যেটাকে নিয়ে আবর্তিত হচ্ছে পুরো গল্পটা, সেইটা এবার সামনে আসাতে অন্য ধরনের একটা ইমোশন তৈরি হয়েছে। এবং ডেফিনেটলি মানুষের কাছে যদি আমরা ভালোবাসা পাই পারফরমেন্সের জন্য, কোন মানুষের না ভালো লাগবে, কোন শিল্পীর না ভালো লাগবে, সেটা আমাদের কাছে মোর দ্যান এনাফ। আর এত মানুষ যারা সিনেমা হল, যারা হল মালিক রয়েছেন, যারা ডিস্ট্রিবিউটার রয়েছেন, তারাও যেভাবে এই সিনেমাটাকে সাপোর্ট করছেন, সকালবেলা 7টা থেকে শো, 9টা থেকে শো, রাত্রিবেলায় পুরো হাউসফুল হয়ে যাওয়ার পর রাত 2টোর শোয়ের দিকে ওপেন হয়ে যাচ্ছে, এই যে আবেগটা, এটা তো মানুষের ইচ্ছা ছাড়া পসিবল হতো না। সো আমরা খুব ইমোশনালি জড়িয়ে গেছি ছবিটার সঙ্গে। একটু আগেই দেবের বাড়িতে আমাদের খাবার নেমন্তন্ন ছিল। আমি, কৌশিকদা, রানাদা, অনুপম, ইন্দ্রদীপ দাশগুপ্ত, আমরা সবাই মিলে জড়ো হয়েছিলাম। দেব লাইভও করেছিল, অনেকে দেখেওছেন। তো এটা একটা অন্য ইমোশন কাজ করছে। আজকে স্পেশাল মেনুতে কি ছিল রুদ্রদা? স্পেশাল মেনুতে খুব স্পেশাল, আমাদের খুব পছন্দের এটি দোকান, সেখান থেকে বিরিয়ানি আনা হয়েছিল। আমরা ঠিক করেছি এমন খাবার যেটা ঝটপট খাবো, কে হলে যেতে হচ্ছে, কারণ মানুষের উচ্ছ্বাস সেটা বসে দেখা, বসে দেখতে পাচ্ছি না, যদিও কোথাও টিকিট নেই, সব হাউসফুল সর্বত্র। দাঁড়িয়ে লুকিয়ে দেখার মধ্যে যে আনন্দ রয়েছে, সেটা একটা অভাবনীয় এক্সপিরিয়েন্স। মিস করছি ডেফিনেটলি। সঙ্গে দেব আর শুভশ্রী থাকলে ভালো হতো,
কিন্তু তাহলে তো অন্যরকম ঘটনা ঘটে যেত। তো ফলত কৌশিক দা আমাদের পরিচালক, রানা সরকার আমাদের প্রযোজক এবং আমরা ডিরেক্টলি দর্শকের একদম যে ইমোশনাল যে অভিব্যক্তি এই সিনেমা সম্পর্কে সেটা আমাদের শেয়ার করবার সুযোগ হয়েছে। আর দর্শকদের ধন্যবাদ, কৃতজ্ঞতা। সবার মিলে একটা দেবকে একটা ফোন করে বল যে আমরা শুধু এই করে যাবো। আমিও আজকে না না অল্প অল্প জায়গা ছিলাম 2:30 পর্যন্ত, তারপর ঘন্টা 2 ঘুম হয়েছে। মানে এই জন্যই জেগেছিলাম যে ওখানে তো একটা লাইভ ফিড চলছিল, হোল 2টো শো, দেখতে ইচ্ছে করছিল কীরকম হয় না হয়। আর আমাদের একটা কাজের জন্য মানুষ রাত্রি যাচ্ছে, সে একটা উন্মাদনা দেখতে তো ভালো লাগে। এরা একেবারেই এমন নয় যে তারা আমার ছবির ভক্ত, খুব তারা আমার ছবি দেখেন নিশ্চয়ই, কিন্তু এরা এই রাত জাগার পার্টি যারা, তারা সেই সবাই কিন্তু দেব শুভশ্রী ভক্ত। কাজে তারা রাত্রিবেলা ওই একটা প্যাশন নিয়ে তারা এই আনন্দটা করছিল। এবং যেহেতু সেটা আমার ছবির একটা বিরাট অংশ, সেই জন্য আমিও একটু জেগেছিলাম। তারপরে যেটা মেন জিনিস সেটা হচ্ছে যে পরের দিন ভোর হলে পরেই 7টা থেকে কলকাতাতে স্ক্রিনিং, সারা বাংলায় স্ক্রিনিং শুরু হবে। তোমরা বাইরের চিৎকার হলে আবার শুনতে পাচ্ছ তো? দর্শকের চিৎকার একটা বাংলা ছবির জন্য হচ্ছে, এর থেকে আনন্দের আর কিচ্ছু নেই। আওয়াজ, হ্যাঁ, চিৎকার, এবং সেটা কিন্তু একটা ইমোশনাল ড্রামা দেখার জন্যই কিন্তু হচ্ছে। এই দর্শক আমার ভাবতে ভালো লাগে, 10 বছরে যেরকম দেব শুভশ্রী, আমরা সবাই বদলেছি, সিনেমাও তেমনি বদলেছে এবং দর্শক বদলেছে। তারা যে দেশুর ফ্যান ছিল সেই দেশুর ফ্যান কিন্তু নয় ওরা। তারা আজকে ম্যাচিওর দেব শুভশ্রীকে দেখতে চায়, তারা আজকে অন্য ধরনের সিনেমা দেখতে চায়। কারণ এই 10 বছরে তাদের অনেক সিনেমা দেখা হয়ে গেছে, অনেক স্বাদ বদলে গেছে, এবং ওটিটি আসা এবং নানানভাবে হাতের কাছে সিনেমা চলে আসা, হাতের মুঠোয় মানুষ অনেক কিছু দেখে ফেলেছেন। এবং যে কারণে এই ম্যাচিওর একটা গল্প, বন্ধুত্বের গল্প, ভালোবাসার গল্প, সেটা তারা এইভাবে নিয়েছেন। সেটা আমার কাছে তো একটা সারা রাতের একটা দুশ্চিন্তা ছিলই যে কীভাবে তারা নেবেন। যে কারণে আমি ভোরবেলা 7টার সময় উপস্থিত ছিলাম, এবং শো ভাঙবার পরে হল চেঞ্জ করে অন্য হলে গিয়েছিলাম, সেখানকার মানুষদের সাথে মিট করেছি। এবং তারপরে বিভিন্ন ফেসবুক এবং ইউটিউবে যে রিভিউগুলো, সেগুলো আমি খুব গুরুত্ব দিয়ে পড়ছিলাম, গুরুত্ব দিয়ে দেখছিলাম, এই জন্য যে জানার চেষ্টা করছিলাম কেমন। তারপর যখন দেখলাম যে সবাই বলছেন যে আমাদের যে ম্যাজিকটা আমরা করতে চেয়েছিলাম সেটা ঘটেছে, এবং মানুষ আপ্লুত এবং চোখের সামনে দেখেছি, তারা চোখ ফেরেছে। কোনো আওয়াজ, সাধারণত সিনেমা দেখে আমরা বলি না দুর্দান্ত হয়েছে, ভালো, সবাই চুপ হয়ে যাচ্ছে, যেটা আমরা চেয়েছিলাম। সেই দুঃখটা, সেই কষ্টটা নিয়ে আমায় শুধু জিজ্ঞেস করেছিল এটা কি একটা সিকুয়েল হবে। আমি বললাম সেই উত্তরটা ছবিতে লেখা আছে, যদি খুঁজে বার করতে পারেন ঠিক আছে। আজকে না এখানে 4টে শো, প্রায় 3,500-4 হাজার লোক এখানে আসবে। আমাদের ইনফ্রাস্ট্রাকচার নেই দেব শুভশ্রীকে এনে সেটাকে আটকে রাখবার এইখানে, এটা টু বি ভেরি অনেস্ট। আর আমরা চাই না কোনো রকম আনপ্লেজেন্ট একটা সিচুয়েশন হোক দক্ষিণ ভারতে, যেরকম আমরা দেখেছিলাম। কারণ এই আবেগটা চিন্তা করা যায় না কাজ। গতকাল আমরা একটা মন্দিরে গিয়েছিলাম, বড় মার মন্দিরে, এবং সেখানে গিয়ে কীভাবে আমরা বেরিয়ে এসেছি সেটা আমাদেরই একজন সাংবাদিক পড়ে গিয়েছিল, মানে এই ধাক্কাতে যে কোনো সময় গণ্ডগোল হয়ে যেতে পারে। সেই ঝুঁকিটা দেবও বলেছে যে এই ঝুঁকিটা আমি নিতে চাইছি না। পরে তো নিশ্চয়ই আসবো, আমরা অবশ্যই আসবো। যারা এলে ধাক্কাধাক্কি হবে না সেরকম লোক। আমি, রুদ্র, আমরা এসেছি, আমাদের মানুষ ভালোবাসেন, কিন্তু এইটার বাইরে আমরা দাঁড়িয়ে খুব আনন্দের সঙ্গে দেব শুভশ্রী এবং এই ছবিটার এবং বাংলা সিনেমার এই উৎসবটা দেখতে এসেছি। আজকে কি আবার যারা কালকে বর্ধমান মন্দিরে গিয়েছিলেন, দেব শুভশ্রী, আজকে কি আবার এরকম কোথাও যাওয়ার প্ল্যানিং আছে কোনো মন্দিরে? আজকে ওটাকে আমরা আগে জানিয়ে করবো না, হুট করে হবে যখন হবে। হ্যাঁ, ধূমকেতু ধরুন বলে আসে না কখনো হবে। দেব তো আমাদের রয়েছেই, দেবীও আছে, তার সঙ্গে দেবের পরে আমরা লোকাল মহাদেব পেয়ে গেছি। তো শেষ আর কিছু বলার নেই, খুব ঘামে রয়েছে। সে তো খুশি, দর্শক খুশি, তো ফ্যান্সরা খুশি, তারা খুশি হলে তার সিনেমাটা দেখে তো খুশি হচ্ছে, আমার ভালো লাগছে, তাহলেই আমরা খুশি। একদমই রানাদা, সবাই বলছে লম্বা রেসের ঘোড়া ধূমকেতু, এটা তো বিশাল প্রাপ্তি। এবং এটাও শোনা যাচ্ছে যে ধূমকেতু এত বছর পরেও খুব প্রাসঙ্গিক। এটা নিয়ে কি বলবো? প্রশ্নটা কি? প্রাসঙ্গিক, এখনো প্রাসঙ্গিক এবং লম্বা রেসের ঘোড়া আমরা 10 বছর ধরে দৌড়াচ্ছে না, লম্বা রেসই করছে। এবার তারপরে আরো বক্স অফিসে লম্বা রেস একদমই আমরা এক্সপেক্ট করছি, কিন্তু সবকিছু দর্শকদের ওপরে, দেব শুভশ্রীর ফ্যান্সদের ওপরে, রুদ্রনীলের ফ্যান্সদের ওপরে,
কৌশিক গাঙ্গুলির একটা দর্শক আছে যারা কৌশিক গাঙ্গুলির সিনেমা দেখতে ভালোবাসে, আমাদের একটা অনেক কিছু ফ্যাক্টর আছে। আর যেটা লম্বা রেস তো সবাইকে যদি আমরা জুড়ে একটা ইউনিভার্স বানাই তাহলে অনেক লম্বা হয়ে যায়। আর এবং এটাও বলছে যে দেশুর পরে রুদ্রদাও যেমন বলছিল দেরুর একটা নতুন এসছে, এটা নিয়ে এটা তো একদমই রুদ্রনীল তো অসাধারণ একজন অভিনেতা, ঠিক আছে। এবার রুদ্রনীলকে কাস্ট করেছে কে? কৌশিক গাঙ্গুলি। না, শুধু কৌশিক গাঙ্গুলি নয়, আমায় খবর লিক করতে হবে যে এত কঠিন একটা চরিত্র ছিল, দুজনে মিলে সারাক্ষণ আলোচনা হয়েছে। ডেফিনেটলি কৌশিকদা ভেবেছেন এবং তারপরে পরিষ্কার শিলমোহর দিয়েছে রানা সরকার। হ্যাঁ সে ঠিক আছে, আমি শিলমোহর দিয়েছি, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমি শিলমোহর না দিলাম কাকে নিতাম? রুদ্রনীল তো রিপ্লেসমেন্ট হয় না, দেবের রিপ্লেসমেন্ট হয়, শুভশ্রী রিপ্লেসমেন্ট হয়, রুদ্রনীল ঘোষের রিপ্লেসমেন্ট হয় না, সেম কৌশিক গাঙ্গুলির রিপ্লেসমেন্ট হয়, একমাত্র প্রডিউসারের রিপ্লেসমেন্ট হতে পারে, ঠিক আছে, আর কোনো কিছু রিপ্লেসমেন্ট হয় না, ঠিক আছে। এই প্রডিউসারের যদি রিপ্লেসমেন্টের গল্প বলছে যে অনেকেই হয়তো জানেন না, সেটা হচ্ছে আমাদের সিনেমাটার শুটিং প্রথম থেকে একদম বাংলা সিনেমা যেভাবে কষ্ট করে আমরা করি, ছোটোবেলা থেকেই বলে যাচ্ছি কষ্ট করে করি, আরও বলে যাবো আমরা। দার্জিলিংয়ে শ্যুট হওয়ার কথা ছিল, সেই সময় পশ্চিমবঙ্গের বাইরে গিয়ে এমন একটা লোকেশন যেখানে কিন্তু অনেকটা খরচ, অনেক জটিলতা, ওটা হাঁটাও কিন্তু কষ্টকর। সেখানে রানা সরকার একবারও ভাবেননি যে ওখানে গেলে কী কী ঝক্কি বাড়বে, ওখানে গেলে কত খরচ হবে। পরিষ্কার বলেছিল যা হবে হবে বুঝে নেব, ওইখানেই হবে, কারণ এই ছবিটা বড় ক্যানভাস চাইছে। আজকে সেই প্রাপ্তি দর্শক দেখতে পাচ্ছেন। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের পছন্দের ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।